একদিন হজরত ইদ্রিস আলাহিসাল্লাম তার ইবাদাতখানায় আল্লাহ তাআলার জিকিরে মাশগুল ছিলেন। এমন সময় একজন ব্যক্তি হজরত ইদ্রিস আলাহিসাল্লামের নিকট এসে উপস্থিত হলেন। তিনি তাকে সাধারণ একজন মেহমান মনে করে সুন্দরভাবে অভ্যর্থনা জানালেন এবং নিজের পাশে বসার অনুমতি দিলেন। হজরত ইদ্রিস আলাহিসাল্লাম বুঝতে পারেননি এই ব্যক্তি মূলত মালাকুল মাউত হজরত আজরাইল আলাহিসাল্লাম। তিনি এসেছিলেন হজরত ইদ্রিস আলাহিসাল্লামের সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করার উদ্দেশ্যে এবং তার আগে দুটি পরীক্ষার জন্য। হজরত ইদ্রিস আলাহিসাল্লামের অভ্যেস ছিল তিনি সব সময় নফল রোজা রাখতে ভালোবাসতেন। সেদিনও তার ব্যতিক্রম হয়নি, তিনি রোজা অবস্থায় ছিলেন। সারাদিন রোজা রাখার পর যখন ইফতারের সময় এলো তখন তিনি নিজের জন্য এবং মেহমানের জন্য ইফতারের ব্যবস্থা করলেন। হজরত ইদ্রিস আলাহিসাল্লাম নিজে ইফতার করলেন, কিন্তু মেহমান কিছুই খেলেন না। যদিও তিনি বারবার অনুরোধ করে বলছিলেন, ভাই আপনি খাবার গ্রহণ করুন, কিন্তু মেহমান খাবার গ্রহণ করলেন না। কারণ তিনি সাধারণ কোনো মানুষ ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর একজন ফেরেশতা হজরত আজরাইল আলাহিসাল্লাম। আর ফেরেশতারা মানুষের মতো খাবার গ্রহণ করেন না। হজরত ইদ্রিস আলাহিসাল্লাম তখনও তাকে চিনতে পারেননি। তিনি বারবার অনুরোধ করলেও মেহমান কোনো খাবার গ্রহণ করলেন না। তিনি লক্ষ্য করলেন উক্ত মেহমান সারা রাত আল্লাহ তাআলার ইবাদতেই কাটিয়ে দিলেন। পরদিন সকালে হজরত ইদ্রিস আলাহিসাল্লাম আবার বললেন, ভাই এবার অন্তত কিছু খাবার গ্রহণ করুন, কিন্তু মেহমান এবারও খাবার গ্রহণ করলেন না। তখন হজরত ইদ্রিস আলাহিসাল্লাম বললেন, ভাই চলুন আমরা একটু আল্লাহর জমিনে ঘুরে আসি, আল্লাহর নেয়ামতগুলো নিজ চোখে দেখে তার শুকরিয়া আদায় করি। মেহমান একথায় রাজি হলেন। এরপর তারা দুজনে একসঙ্গে বের হলেন। হাঁটতে হাঁটতে তারা অনেক দূরে চলে গেলেন। হঠাৎ তাদের সামনে একটি সুন্দর বাগান পড়ল। সেই বাগানে সব ধরনের ফলমূল বিদ্যমান ছিল। তখন মেহমান বললেন, হে আল্লাহর নবী, চলুন এই বাগানে প্রবেশ করি এবং এখান থেকে কিছু ফল আমি এবং আপনি একসঙ্গে খাই। মেহমানের কথা শুনে হজরত ইদ্রিস আলাহিসাল্লাম রাগান্বিত হয়ে বললেন, আপনি তো এক আশ্চর্য মানুষ। আপনি কি জানেন না কারো অনুমতি ছাড়া তার সম্পদ ভক্ষণ করা আল্লাহ তাআলা পছন্দ করেন না? এটা সম্পূর্ণ হারাম। হজরত ইদ্রিস আলাহিসাল্লামের কথা শুনে মেহমান কিছুই বললেন না, চুপ করে রইলেন। কেননা তিনি তো আল্লাহ তাআলার নূরের ফেরেশতা মালাকুল মাউত হজরত আজরাইল আলাহিসাল্লাম। তিনি মূলত পরীক্ষা করছিলেন মানুষের সম্পদের প্রতি হজরত ইদ্রিস আলাহিসাল্লামের কোনো লোভ আছে কিনা। এরপর তারা দুজনে আবার হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে তারা একটি মাঠে এসে উপস্থিত হলেন। সেখানে অনেক ছাগল চড়ছিল। ছাগলগুলো দেখে মেহমান বললেন, হে আল্লাহর নবী, চলুন এই ছাগলগুলোর মধ্য থেকে একটি ছাগল এনে জবাই করি এবং তার গোশত ভক্ষণ করি। হজরত ইদ্রিস আলাহিসাল্লাম বললেন, আপনি তো সত্যিই অদ্ভুত মানুষ। হালাল খাবার আপনার ভালো লাগে না, আর মানুষের হারাম সম্পদ আপনার কাছে খুবই প্রিয়। আপনি কি জানেন না মানুষের অনুমতি ছাড়া তার সম্পদ ভক্ষণ করা আল্লাহ তাআলা হারাম করেছেন? এবারও মেহমান কোনো প্রতিবাদ করলেন না। এইভাবেই তারা সারা দিন আল্লাহ তাআলার নেয়ামত প্রত্যক্ষ করতে করতে ঘুরে বেড়ালেন। সন্ধ্যার সময় আবার তারা বাড়িতে ফিরে এলেন। এভাবে উক্ত মেহমান টানা ৩ দিন হজরত ইদ্রিস আলাহিসাল্লামের সঙ্গে অবস্থান করলেন। তার আচার আচরণ লক্ষ্য করে হজরত ইদ্রিস আলাহিসাল্লামের মনে সন্দেহ জাগল। তিনি মনে মনে ভাবতে লাগলেন, এ ব্যক্তি নিশ্চয়ই সাধারণ কোনো মানুষ নন। অতঃপর হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আল্লাহর কসম করে বলছি, আপনি আপনার পরিচয় প্রকাশ করুন। তখন মেহমান বললেন, আমি মানুষ নই, আমি আল্লাহ তাআলার একজন ফেরেশতা। আমার নাম মালাকুল মউত হজরত আজরাইল আলাইহিসসালাম। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর জান কবজ করে থাকেন? মালাকুল মউত বললেন, হ্যাঁ। হজরত ইদ্রিস আলাইহিসসালাম আবার জিজ্ঞাসা করলেন, তবে কি আপনি আমার জান কবজ করতে এসেছেন? মালাকুল মউত বললেন, না, আমি আপনার সঙ্গে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি। আমার একান্ত বাসনা আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমি একটি শর্তে আপনার সঙ্গে ভ্রাতৃত্ব স্থাপন করতে রাজি আছি। আপনি যদি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা অনুভব করান, আর যদি এখনই করান, তবে আমার অনেক উপকার হতো।
মৃত্যুর ভয়ে আমি আরও বেশি করে আল্লাহর ইবাদতে মগ্ন হতে পারতাম। তখন মালাকুল মাউত বললেন, আল্লাহর অনুমতি ছাড়া আমি এ কাজ করতে পারব না। আর আল্লাহ তাআলা এখনও আপনার জান কবজ করার হুকুম আমাকে দেননি। হজরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, তাহলে আপনি আল্লাহর কাছে অনুমতি চেয়ে নিন। মালাকুল মাউত আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইলে আল্লাহ তাআলা তাকে অনুমতি প্রদান করলেন। এরপর মালাকুল মাউত হজরত ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছেন যেন আমি আপনার জান কবজ করি। এ কথা শুনে হজরত ইদ্রিস আলাইহিস সালাম আনন্দিত হলেন এবং বললেন, আপনি আপনার দায়িত্ব পালন করুন। এরপর মালাকুল মাউত পূর্ণ প্রস্তুতি নিয়ে হজরত ইদ্রিস আলাইহিস সালামকে জমিনে শুইয়ে দিলেন এবং ধীরে ধীরে তার জান কবজ করতে শুরু করলেন, যাতে তার কোনো কষ্ট না হয়। জান কবজ করার পর আল্লাহর হুকুমে আবার হজরত ইদ্রিস আলাইহিস সালামের শরীরে রূহ ফিরিয়ে দেওয়া হল। তিনি পুনরায় জীবিত হলেন। তখন হজরত আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ভাই ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কেমন অনুভূত হয়েছে? হজরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, হে মালাকুল মাউত, আমার কাছে মনে হয়েছে যেন কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা থেকে পা পর্যন্ত একসঙ্গে ছিঁড়ে ফেলা হলে যে কষ্ট হয়, তার চেয়েও হাজার হাজার গুণ বেশি কষ্ট আমি অনুভব করেছি। তখন হজরত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি এত সহজে কখনো কারো জান কবজ করিনি। তবুও আপনি এত কষ্ট অনুভব করেছেন, এর জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। হজরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি ইচ্ছাকৃতভাবে আমাকে কষ্ট দেননি, তাই আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। এরপর হজরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল, আমার উদ্দেশ্য ছিল মৃত্যুর স্বাদ গ্রহণ করে আল্লাহর ইবাদাতে আরও বেশি মনোযোগী হওয়া। এখন আমার আরেকটি অনুরোধ আছে, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ জানান যেন আমাকে জাহান্নাম দেখানো হয়। জাহান্নাম দেখলে তার ভয়ে আমি আল্লাহর ইবাদাতে আরও অধিক মনোযোগী হতে পারতাম। মালাকুল মাউত আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানালে আল্লাহ তাআলা তাকে অনুমতি দিলেন হজরত ইদ্রিস আলাইহিস সালামকে জাহান্নাম দেখিয়ে আনার জন্য। এরপর হজরত আজরাইল আলাইহিস সালাম তাকে নিয়ে রওনা দিলেন। জাহান্নামে পৌঁছে তার ভয়াবহ দৃশ্য দেখে হজরত ইদ্রিস আলাইহিস সালাম চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়লেন। চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগল। জাহান্নামের বিভীষিকাময় শাস্তি দেখে তিনি কান্নায় ভেঙে পড়লেন। সব কিছু দেখার পর তিনি বললেন, ভাই আজরাইল, আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা দেখিয়েছেন, জাহান্নামও দেখিয়েছেন। এর ফলে আমার হৃদয়ে আল্লাহর ইবাদতের প্রবল আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। আমি যতদিন বেঁচে থাকব আল্লাহর ইবাদতেই জীবন কাটাব এবং আমার উম্মতদের বোঝাবো মৃত্যুর যন্ত্রণা কত কঠিন এবং জাহান্নাম কত ভয়ঙ্কর। এই সময় হজরত ইদ্রিস আলাইহিস সালাম মনে মনে একটি কৌশল চিন্তা করলেন, যা হজরত আজরাইল আলাইহিস সালাম বুঝতে পারলেন না। তিনি বললেন, ভাই, আমার আরেকটি অনুরোধ আছে। ভ্রাতৃত্বের খাতিরে অনুগ্রহ করে এটি প্রত্যাখ্যান করবেন না। আজরাইল আলাইহিস সালাম হেসে বললেন, আপনার আবার কি অনুরোধ? হজরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ জানান যেন আমি জান্নাত স্বচক্ষে দেখতে পারি। আবার ফরিয়াদ জানানো হলে আল্লাহ তাআলা হজরত ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাত দেখার অনুমতি দিলেন। এরপর তারা জান্নাতের দরজায় উপস্থিত হলেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, হে ইদ্রিস, আপনি জুতা খুলে জান্নাতে প্রবেশ করুন, আমি বাইরে অপেক্ষা করব। যখন আপনাকে ডাক দেব তখন দুনিয়াতে ফিরে আসবেন। হজরত ইদ্রিস আলাইহিস সালাম জুতা বাইরে রেখে জান্নাতে প্রবেশ করলেন। জান্নাতের নেয়ামত দেখে তিনি বিমোহিত হয়ে গেলেন। যত দেখছেন তত চোখ শীতল হচ্ছে। বারবার আলহামদুলিল্লাহ বলে তিনি সেজদায় লুটিয়ে পড়ছেন। এক পর্যায়ে তিনি বাইরে এসে আবার দৌড়ে জান্নাতে প্রবেশ করলেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, ভাই ইদ্রিস, আপনি আবার জান্নাতে ঢুকলেন কেন? আমাদের এখনই ফিরে যেতে হবে। ভেতর থেকে হজরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি আমার সব শর্ত পূরণ করেছি। আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি, জাহান্নাম দেখেছি, জান্নাত ঘুরে বের হয়েছি। এখন আল্লাহর ওয়াদা অনুযায়ী যে একবার জান্নাতে প্রবেশ করবে সে আর দুনিয়াতে ফিরে আসবে না। অতএব এখন আমি আর বের হব না। আজরাইল আলাইহিস সালাম বিষয়টি আল্লাহর দরবারে জানালে আল্লাহ তাআলা বললেন, হে আজরাইল, তুমি তোমার কাজে ফিরে যাও, ইদ্রিসকে জান্নাতেই থাকতে দাও। এভাবেই আমি তার তাকদীরে লিখে রেখেছিলাম। তখন আজরাইল আলাইহিস সালাম হেসে হজরত ইদ্রিস আলাইহিস সালামকে সালাম দিয়ে বিদায় নিলেন।
অতঃপর হজরত ইদ্রিস আলাইহিসসালাম চির সুখে জান্নাতে বসবাস করতে লাগলেন। এই ছিল হজরত ইদ্রিস আলাইহিসসালামের জান্নাতে গমনের ঘটনা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সবার সঙ্গে শেয়ার করুন।